বৌমা জি করো কি কুম্বা গাছের গোড়ায়? কোম্বা সির মাছ কোম্বা বাজি করব। আজ কুম্বা বাজি করবা, আজ ইমাম সাহেব হুজুরে খাইবে। আমি গোস্ত আনছি একটা পিস, দেখছো 1.5 কেজি ওজন হয়েছে। আজ কুম্বা দিয়ে গোস্ত রান্না করো। কোম্বাটা হে মুখ আনতে হয় দেই। এর মধ্যে যেটা বড় এইটাই সেরো, এইটাই মনে হয় বড়, এটা সেরো। এই আমের জ্বালা একদিন হাক পাতা কোম্বা না সব খাইতেরি। আরে খাবা তো, আজ ইমাম সাহেব হুজুরে খাইবে, আরে একটু ভালো মন্দ খাওয়ান লাগে না? এগুলো দেখলি আমের গায়ে জ্বর ওঠে, আমারও তো পছন্দ। দেন এই তা গোস্তটা গোস্তটা না, দেন। হ্যাঁ নাও, এই গোস্তটা গুছে গেছে, একটু ভালোভাবে রান্না করে আজ ইমাম সাহেব হুজুরে খাইবে। কথা বোঝো না? তুমি কুম্বা ভাজি করবা, ভাজি খাওয়ান যাইবে। আসসালামু আলাইকুম দর্শক, বৌমের হিসাব কি? কুম্বা ভাজি করো, আজ ইমাম সাহেব হুজুরে খাইবে, জানে না? তাই ইমাম সাহেব হুজুরে একটু ভালো মন্দ খাওয়ান লাগে না, এই জন্য একটা পিস লেগেছি গোস্তে। তা যাও বৌমা, ঠিকই গুছে আছে। গেছে, এই করো। তেল, দারচিনি, এলাচ, তেজপাতা বাটা, আদা বাটা, একটা কাঁচামরিচ, জিরের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, টালা জিরের গুঁড়ি, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ো, লবণ। মশলা কষান নেই গেছে, আর মাংস দিয়ে দিন। মাংসটা কষান নেই গেছে, এখন দিয়ে দিন কুমড়া। এখন দিয়ে দিন পানি। কোমবার গোস্ত রান্না হয়ে গেছে, এখন উড়েই হেলাম। নামাজ পড়ে তো আসলাম, বৌমা এদিকে গোস্ত রান্দি হেলাইছে, গরম পাতি এখন জমিয়ে খাম। বিসমিল্লাহ। কুম্বা দিয়ে গরু গোস্ত জন্মের মজা হয়েছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিওতে।